দিপিয়ার পাঠানো গুন্ডা জগদ্ধাত্রীকে ছুরির আঘাত করে মারতে গেলেই জগদ্ধাত্রী উঠে গুন্ডাটার হাত ধরে ফেলে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দুর্গা দিপিয়াকে বলে, তুই কি ভেবেছিস আরে ওই উৎসব মুখার্জি ও তো শুধু বোরে মাত্র, তোকে মাত করার জন্য রানী আছে রে, আমার হাতে রানী আছে। তখনই দিব্যা ভয় পেয়ে যায় আর বলে, কার কথা বলছো তুমি, কার কথা বলছো? তখন দুর্গা বলে, তুই বুঝতে পারছিস না যে আমাদের জগতের মারে, জগদ্ধাত্রী রানী, জগদ্ধাত্রী মুখার্জি, বুঝতে পেরেছিস? ও মুখ খুলে না তুই পুরো খান খান হয়ে যাবি, খান খান। তখনই দিব্যা ভয় পেয়ে যায়। তখন দুর্গা বলে, তোর না পালানোর কোনো উপায় নেই, আমার মা সাক্ষী দেবে, তারপরেই তোর শাস্তি হবে, বুঝতে পেরেছিস? শাস্তি হবে তোর। ওইদিকে দেখা যাবে কৌশিকী জগদ্ধাত্রীর কাছে আসে। তখন জগদ্ধাত্রী শুয়ে আছে, ও সে আগের মতো করে চোখ খুলে পড়ে আছে। তখন দেখা যাবে কৌশিকী বলে, জগদ্ধাত্রী তুমি শুনতে পাচ্ছো, শুনতে পাচ্ছো তুমি? তোমাকে উঠতে হবে, উঠতে হবে তোমাকে, তোমাকে বলতে হবে, তোমাকে সিগনেচার দিতে হবে, তোমাকে লিখিত স্টেটমেন্ট দিতে হবে। তুমি শুনতে পাচ্ছো? তোমাকে যে উঠতেই হবে, তোমাকে কথা বলতে হবে জগদ্ধাত্রী, না হলে তোমার সঙ্গে যে অপরাধটা হয়েছে, তোমার সঙ্গে যারা অপরাধ করেছে তারা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে, খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে, তাদের যে কোনো শাস্তি হবে না, শাস্তি হবে না তাদের। তুমি শুনতে পাচ্ছো? তোমাকে উঠতেই হবে, তোমাকে কথা বলতেই হবে, কথা বলতেই হবে তোমাকে। তখনই জগদ্ধাত্রী কিছু বলার চেষ্টা করতে থাকে আর চোখও নাড়াতে থাকে। তখনই কৌশিকী বলে, হ্যাঁ জগদ্ধাত্রী, তোমাকে কথা বলতে হবে, কথা বলো, কথা বলো, তোমাকে কথা বলতেই হবে জগদ্ধাত্রী, তোমাকে সুস্থ হতে হবে, তোমাকে উঠে দাঁড়াতে হবে, উঠে দাঁড়াতে হবে তোমাকে। তখনই সেখানে সানভি চলে আসে আর সে বলে, বর্দি এখন জগদ্ধাত্রীকে এরকম করে চাপ দিস না, দেখছিস তো ও কথা বলার চেষ্টা করছে, ও রেসপন্স করছে, ও শুনতে পাচ্ছে, ও বলার চেষ্টা করছে, হিতে না বিপরীত হয়ে যায়। তখন কৌশিকী বলে, না রে সানভি, ওকে তো উঠতে হবেই, ওকে কথা বলতে হবে, ওকে তো সাক্ষী দিতে হবে, না হলে অপরাধীরা যে চিরকাল খোলা আকাশে ঘুরে বেড়াবে, কোনো শাস্তি হবে না ওদের। না না, ওকে অপরাধীদের শাস্তি দিতেই হবে। তখন সানভি বলে, হবে বর্দি হবে, কিন্তু হিতে বিপরীত হলে যে সমস্যা, যদি ওর কিছু হয়ে যায়। তখন কৌশিকী বলে, না কিচ্ছু হবে না জগদ্ধাত্রীর, কিচ্ছু হবে না। তখনই দুর্গা সেখানে চলে আসে আর সে বলে, হ্যাঁ রে কৌশিকী, কিচ্ছু হবে না আমার মায়ের, আমার মা ঠিক পারবে, আমার মাকে যে পারতেই হবে। মা তুমি শুনছো, শুনছো তুমি? তোমাকে কথা বলতেই হবে, তোমাকে উঠে দাঁড়াতে হবে। ওই দিপিয়া সেন, দিপিয়া সেনকে শাস্তি দিতে হবে, না হলে দিপিয়া সেন যে অপরাধ করেও খোলা আকাশে ঘুরে বেড়াবে, সেটা আমরা হতে দিতে পারি না, হতে দিতে পারি না। তুমি সাক্ষী দিলেই একমাত্র ওই দিপিয়া সেন শাস্তি পাবে। তুমি যদি সাক্ষী দাও, উঠতেই হবে। এই কৌশিকী, বল না তুই, তোর কথায় রেসপন্স করবে, বল না তুই, এই ভালো পিপি, বল না তুই। তখনই সানভি বলে, হ্যাঁ দুর্গা, তোর মা কথা বলবে, কথা বলবে তো। তখন দুর্গা বলে, মা তুমি শুনতে পাচ্ছ, বলো মা, বলো। তখনই জগদ্ধাত্রী চোখের পাতা ফেলে আর চোখের মনিও নাড়ায়, তখন কথা বলারও চেষ্টা করে। তখনই দুর্গা বলে, দেখেছিস ভালো পিপি, আমার মা কথা বলার চেষ্টা করছে, আমার মা চোখের মনি নাড়াচ্ছে, দেখতে পাচ্ছিস কৌশিকী, তুই দেখছিস? তখন কৌশিকী আর সানভি দুজনেই খুশি হয়। তারপর দেখা যাবে দুর্গা শ্রীমতী সেনকে ফোন করে আর ফোন করে বলে, এই অ্যান্টিবায়োটিক মাসিমা, আমার মা না রেসপন্স করছে রে, আমার মা চোখের মনি নাড়াচ্ছে, তারপরে আবার আমার মা কথা বলার চেষ্টা করছে রে। তখন শ্রীমতী সেন বলে, তাহলে তো খুব ভালো কথা দুর্গা। তখন দুর্গা বলে, আমার মা সুস্থ হয়ে যাবে তো, সুস্থ হয়ে যাবে তো? তখনই শ্রীমতী সেন বলে, হ্যাঁ তোমার মা অবশ্যই সুস্থ হয়ে যাবে, আমি থেরাপির ব্যবস্থা করেছি, লোক পাঠিয়ে দিয়েছি, টাইমে টাইমে তোমাদের বাড়িতে গিয়ে তোমার মাকে থেরাপি দেবে, মেডিসিন খাওয়াবে, তোমার মা একদম সুস্থ হয়ে যাবে, দেখবে তোমার মা সুস্থ হয়ে যাবে। তখনই দুর্গা বলে, হ্যাঁ রে, হ্যাঁ রে অ্যান্টিবায়োটিক মাসিমা, আমার মাকে তো সুস্থ হতেই হবে, সুস্থ হতেই হবে, আমার মাকে সুস্থ করে দে তুই। তখন শ্রীমতী সেন বলে, তুমি চিন্তা করো না, সুস্থ সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। তারপরে ফোন রাখলেই তখন দুর্গা বলে, মা তোকে যে উঠতেই হবে, না হলে ওই যে শ্রীমতী সেন, তাকেও দিব্যা সেন অনেক ডিস্টার্ব করছে, তার সাংবাদিকদের পাঠিয়ে শ্রীমতী সেনকে কোণঠাসা করার চেষ্টা করছে, ওঠ মা, তোকে কথা বলতে হবে। তখনই জগদ্ধাত্রীকে বলেই বৈদেহীকে ডাকতে থাকে দুর্গা আর বলে, এই ঠাকুমা শুনতে পাচ্ছিস, ঠাকুমা এদিকে আয়। তখনই বৈদেহী ছুটে আসারে সে বলে, কি হয়েছে? তখন দুর্গা বলে, এই তো কুচুটে ঠাকুমা চলে এসেছে, শোন এখন থেকে না আমার মার সম্পূর্ণ দায়িত্ব তোর, ঠিক আছে? আমার মাকে টয়লেট করানো সবকিছু তুই করবি। তখনই বৈদেহী বলে, টয়লেটেও নিয়ে যাবো, টয়লেটও করাবো? তখন দুর্গা বলে, হ্যাঁ তুই সব করাবি, বুঝতে পেরেছিস? আমার মাকে সেবা যত্ন করে তুই সুস্থ করে তুলবি। শোন আমার মা না রেসপন্স করছে, আমার মা চোখের মনি নড়াচ্ছে,
তারপরে আবার মা কথা বলার চেষ্টাও করছে, আমার মা রেসপন্স করছে, তার মানে আমার মা সুস্থ হবে, সুস্থ হবেই। এবার আমার মাকে সুস্থ করার দায়িত্ব তোর। তুই যদি আমার মাকে সুস্থ করিস না, তাহলে তোকেও না আমি একটা উপহার দেবো, উপহার দেবো তোকে আমি। তখনই বৈদেহী বলে, আমাকে উপহার দেবে? কি উপহার দেবে? তখন দুর্গা বলে, হ্যাঁ রে, তোকে তোর ছেলে মানে খুড়োমশাইকে আমি ফিরিয়ে দেবো। তখন এই কথা শুনে কৌশিকী আর সানভি দুজনে চমকে যায়। তখন বৈদেহী অবাক হয়ে দুর্গার দিকে তাকিয়ে থাকে। তখন দুর্গা বলে, তাই আমার মায়ের সব সব দায়িত্ব তোর। এখন থেকে আমার মায়ের সম্পূর্ণ সেবা যত্ন সবকিছু তুই করবি, বুঝতে পেরেছিস? শোন, তুই তো আমার একদম শুন্টু মনা, ঝুন্টু মনা, তুই আমার সোনা ঠাকুমা, বুঝতে পেরেছিস? তখন বৈদেহী চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন দুর্গা বলে, আচ্ছা মা, এবার আমি আসি। তখন বৈদেহী বলে, কোথায় যাচ্ছ? তখন দুর্গা বলে, অফিস যেতে হবে তো। অফিস যাবো? কিরে কৌশিকী, অফিস যাবি না? তখন কৌশিকী বলে, হ্যাঁ যাবো তো, চল। তারপরে দুর্গার কৌশিকী যেতে লাগলেই তখন বৈদেহী বলে, তুমি ঠিক বলেছো তো দুর্গা, তোমার মাকে যদি আমি সুস্থ করে তুলি সেবা যত্ন করে, তাহলে তুমি আমার উৎসবকে ফিরিয়ে দেবে তো? তখন দুর্গা এগিয়ে আসে আর এগিয়ে এসে বলে, হ্যাঁ রে ঠাকমা, আমার মায়ের কসম বলছি, আমি তোর ছেলেকে তোর কাছে ফিরিয়ে দেব, ফিরিয়ে দেব। শুধু আমি আমার মাকে চাই, আমার মাকে না সেবা যত্ন করে তুই শুধু সুস্থ করে তোল। তারপরে কৌশিকী বলে, দুর্গা, আসলে তোর মনটা না অনেক বড়, অনেক বড় তোর মনটা। সত্যি তোর ভালো হোক, তোর মাও সুস্থ হয়ে যাবে, তুই চিন্তা করিস না। তারপর দেখা যাবে দুর্গা আর কৌশিকী বেরিয়ে পড়ে। তারপরে দেখা যাবে বৈদেহী জগদ্ধাত্রীর কাছে আসে, এসে বলে, জগদ্ধাত্রী, আমাকে চিনতে পারছো তুমি? আমাকে চিনতে পারছো? আমি তোমার শাশুড়ি মা। শাশুড়ি মা, চিনতে পারছো না আমাকে? চিনতে পারছো না? তুমি নাকি রেসপন্স করছো, তুমি কথা বলার চেষ্টা করছো, কথা বলো, কথা বলো, তুমি কথা বলো। তখন সানভি বলে, মা, তুমি না ওকে মাথায় চাপ দিও না, চাপ দিও না, ও না আস্তে আস্তে কথা বলবে। হ্যাঁ, রেসপন্স করছে তো, তুমি না এরকম করে ওর ব্রেনকে চাপ দিও না, তাহলে হিতে বিপরীত হতে পারে। তুমি বরং ওকে না চেঞ্জ করিয়ে দাও, ওকে ফ্রেশ করিয়ে দাও। তখনই বৈদেহী বলে, এগুলো আমাকে করতে হবে? তখন সানভি বলে, হ্যাঁ মা, তোমাকে করতে হবে, করো, ওয়াশরুমে সবকিছু আছে, ঠিক আছে? তোমাকে তো আবার দুর্গা কাছে টেনে শুন্টু মনা বলবে, শুন্টি বুড়ি। তখনই এই কথা শুনে বৈদেহী রেগে যায় আর বলে, সানভি। তখন সানভি বলে, আচ্ছা ঠিক আছে, আমার কাজ আছে, আমি যাই। এই বলে চলে যায়। আর ওইদিকে বৈদেহী বলে, এখন নাকি ওকে আমার পরিষ্কার করতে হবে, দূর, ভালো লাগে না। অন্যদিকে দেখা যাবে উৎসব বসে আছে। তখন উৎসবের সঙ্গে দেখা করতে ডিপার্টমেন্টে যায় রাজনাথ আর গিয়ে বলে, উৎসব। তখন রাজনাথকে দেখেই উৎসব ইমোশনাল হয়ে পড়ে আর বলে, ড্যাড তুমি এসেছো, এসেছো? তখন রাজনাথ বলে, হ্যাঁ, আমি আমি এমন অভাগা পিতা যে আমার ছেলের সঙ্গে আমি দেখা করতে এসেছি, তাও কিনা আবার আইনের বেড়াজালের মধ্যে। আমার ছেলে বন্দী। এই জগতে পিতা আর পুত্রের সম্পর্কটা হলো এরকম যে একজন পুরুষ আরেকজন পুরুষকে নিয়ে অহংকার করে, সেটাই হলো পিতা পুত্রের সম্পর্ক। কিন্তু সেই সম্পর্কটাকে তুমি নষ্ট করে দিয়েছো উৎসব। তুমি কোনোদিনও আমার ছেলের মর্যাদা রাখুনি, রাখুনি, না হলে তোমাকে আজকে এখানে থাকতে হতো না, থাকতে হতো না এখানে। এই বলে উৎসবকে জড়িয়ে ধরে রাজনাথ আর কাঁদতে থাকে। তারপরে বলে, আচ্ছা উৎসব, তুমি আমাকে বলো তো, 20 বছর আগে জগদ্ধাত্রীর সঙ্গে যেটা ঘটেছিল, তার মধ্যে কি তোমার কোনো হাত ছিল? শ্রীমতী সেন যে অপারেশনটা করেছিল, ও ছেলেকে যে গান পয়েন্টে রাখা হয়েছিল, তার মধ্যে তোমার কোনো হাত ছিল? বলো, বলো আমাকে বলো। তখন উৎসব কিছুই বলে না। তখন রাজনাথ বলে, বলো, বলো, আমাকে সত্যিটা বলো, আমাকে সত্যিটা জানতে হবে। তখন উৎসব কিছু না বলে রাজনাথ ঠাসিয়ে একটা চড় মারে। তখন উৎসব বলে, ড্যাড। তখন রাজনাথ বলে, হ্যাঁ বলো, তুমি আমাকে বলো, আমার জানা দরকার আছে। তখন উৎসব বলে, না, আমি তোমার কাছে কোনো রকম কোনো কিছু বলবো না, মুখ খুলবো না আমি, কারণ তুমি আমার ড্যাড নয়, তুমি আমার ড্যাড হয়ে এখানে আসোনি। আমি প্রথম যখন জেলে গিয়েছিলাম, আমাকে কোর্টে ছাড়াতে গিয়েছিল আমার মম, তুমি যাওনি। আমি আশা করেছিলাম তুমি যাবে, কিন্তু তুমি যাওনি। তুমি আমার কাছে অনেক আগে হারিয়ে গেছো, আমার কাছ থেকে অনেক আগে দূরে চলে গেছো। তুমি আমার কেউ হও না, কেউ হও না তুমি আমার। তখন রাজনাথ অনেক কষ্ট পায়। তখন দেখা যাবে চিরঞ্জিত নন্দিয়ার প্রতিমা আসে, সে বলে, আপনার সময় শেষ, আপনাকে এখন বেরোতে হবে। তখন রাজনাথ বলে, পিতা পুত্রের সঙ্গে কথা বলবে, তাও আবার আইনের বেড়া চালে সময় নির্ধারণ করা। এই বলে স্বয়ংবরকে রাজনাথ ফোন করতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।